কোথায় কি নেগেটিভ রক্ত কিভাবে রক্ত দিতে যেতে পারবে? আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, এই সামনে আমাদের ডেস্ক স্টাফের সাথে ওখানে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের আশেপাশে যারা আছে মানিনিটের তারা একটু আশেপাশে আসলে আপনাদের রক্ত লাগবে, প্রচুর পরিমাণ রক্ত লাগবে, নেগেটিভ খালি নেগেটিভ রক্ত লাগবে। বার্নিনিটের আশেপাশে যারা আছেন, মানে বার্নিনিটের আশেপাশে যারা আছেন অবশ্যই যোগাযোগ করুন। আর এখানে যারা যোগাযোগ করছে তারা হচ্ছে এখানে টিম আছে, এই টিমের মাধ্যম দিয়ে তারা যোগাযোগ করছে। বিশেষ করে নেগেটিভ নেগেটিভ সব রকমের নেগেটিভ লাগবে, পর্যাপ্ত পরিমাণ নেগেটিভ লাগবে, খালি নেগেটিভ। তো শুনছিলেন যে পর্যাপ্ত পরিমাণে নেগেটিভ রক্তের প্রয়োজন, বিশেষ করে ও নেগেটিভ, এ নেগেটিভ বা বি নেগেটিভ। এই নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা কিন্তু অনেক বেশি, কারণ এত বেশি সংখ্যক আহত হয়েছে, পুড়ে গেছে, যেই কারণে কিন্তু রক্তের জন্য বারবার বলা হয়েছে যারা বার্ন ইউনিটের আশেপাশে আছেন বা ওই পাশ থেকে যারা রক্ত দিতে চান তাদেরকে কিন্তু রক্ত দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা যারা গণমাধ্যম কর্মী এখানে রয়েছে তারা কিন্তু তাদের গণমাধ্যমে বারবারই প্রচার করার চেষ্টা করা হচ্ছে যে এই নেগেটিভ রক্ত যারা স্বেচ্ছায় দান করতে চান তাদেরকে এখানে বুথ রয়েছে, সেই বুথগুলোতে যোগাযোগ করতে বলা হচ্ছে। আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যখন এই দুর্ঘটনাটি ঘটল অর্থাৎ আজ দুপুর 1:18 তখন কিন্তু এই যে ছাত্ররা তারা কিন্তু তাদের ক্লাস ছিলেন এবং কেউ কেউ ক্লাসের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু বাইরে বের হয়েছিল। এখানে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে যে এরকম একটি ঘটনা যে চোখের পলকে ঘটে যাবে সেটি কখনো তারা চিন্তা করেনি, এবং এ থেকে যে এত ছাত্রছাত্রী এই আহত হবে বা নিহত হবে সেটি কিন্তু কেউ কখনো চিন্তাও করেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলেন্টিয়ার যারা আছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই জায়গাটি পরিষ্কার রাখতে, অর্থাৎ এই যে যানজট হয়ে যাচ্ছে সেটি যাতে না হয়, যাতে খুব দ্রুত সময়ের মধ্যে সবাইকে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাটি কিন্তু করা হচ্ছে। এখন আমি দেখতে পাচ্ছি যে একদম দিয়াবাড়ির মোড়ের যে গোল চত্বরটি সেখানে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু কাজ ছাড়াই এখানে কিন্তু এসেছেন, বরং এই মানুষগুলোকে দ্রুত সময়ের মধ্যে অন্য কোথাও দূরে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে কিন্তু রক্ত দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে, অনেক রক্তের প্রয়োজন। যারা রক্ত দিতে চান স্বেচ্ছায় তারা অবশ্যই এই রক্ত দেওয়ার জন্য যে সকল আশপাশে যে হসপিটালগুলো আছে সেখানে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, কারণ অসংখ্য মানুষ কিন্তু আহত হয়েছে এবং তাদের জন্য প্রচুর পরিমাণে রক্তের দরকার। সেই রক্ত দিতে যারা আগ্রহী তারা খুব দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন আশপাশের যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে আপনারা যান এবং স্বেচ্ছায় যারা রক্ত দিতে চান তারা কিন্তু বিভিন্ন গ্রুপের রক্তর কিন্তু প্রয়োজন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি একজনকে এই মুহূর্তে উদ্ধার করে নিয়ে আসা হলো এবং সেখানে কিন্তু এত সময় পার হওয়ার পরেও কিন্তু আহত ব্যক্তির সংখ্যা, আহত মানুষের সংখ্যা কিন্তু কমছে না, একের পর এক কিন্তু এখান থেকে সেই আহতরা বেরিয়ে আসছে। এবং আমি বলবো যে এই যে ঘটনাটি ঘটেছে, একটি যুদ্ধের প্রশিক্ষণ বিমান, সেই বিমানটি দুর্ঘটনায় পড়ার পরে এই যে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হবে তা কিন্তু কখনো কেউ চিন্তাও করতে পারেনি। মাইলস্টোন কলেজের ঠিক সামনের দৃশ্য এটি, এখানে কিন্তু সবাই খুব আগ্রহ নিয়ে আসছে এবং অনেকেই কিন্তু সাহায্য করার জন্য আসছে। তবে উৎসুক জনতার ভিড়ে অনেক সময় হয় কি এ ধরনের উদ্ধার কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা উৎসুক জনতা আছেন তারা একটু দূরে থাকলে হয়তো এই আইনশৃঙ্খলা বাহিনী বা উদ্ধারকারী দল যারা আছে তাদের কিন্তু এই উদ্ধার কাজটি করা খুব সহজ হবে। আর যারা রক্ত দিতে চান তারা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে যান এবং বিশেষভাবে অনুরোধ, প্রচুর পরিমাণে রক্তের কিন্তু প্রয়োজন। আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে হসপিটালগুলোতে যান এবং এই কোমলমতি শিক্ষার্থী যারা আহত হয়েছে তাদেরকে বাঁচাতে সহযোগিতা করুন এবং